ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে রবিবারের পাল্টাপাল্টি হামলার পর নতুন করে আর কোনো হামলার ঘটনা ঘটেনি। ফলে মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ বেঁধে যাওয়ার ঝুঁকি আপাতত কমেছে বলে ধারণা করা হচ্ছে। তবে হামাস নেতার হত্যার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত থাকায় ত্রাণ কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে জাতিসংঘ। হিজবুল্লাহর কমান্ডার হত্যার ঘটনায় এরই মধ্যে ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তেল আবিবও দিয়েছে পাল্টা জবাব। এরপর আর কোনো নতুন হামলার ঘটনা না ঘটায় আপাতত কিছুটা স্বাভাবিক পরিস্থিতি দেখা গেল লেবাননে। সোমবার দেশটির রাজধানী বৈরুতের বিমানবন্দরে দেখা গেছে জনসাধারণের স্বাভাবিক ভিড়। আপাতত দুপক্ষের যুদ্ধ বাঁধার ঝুঁকি কিছুটা কমেছে বলেই জানিয়েছে রয়টার্স। এটা চিপস বিস্কিট চিপসকে চিপস বলতে হবে। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না। তবে ইরান ইসরায়েলের মধ্যে সংঘাতের আশঙ্কা কমেনি। হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার জন্য ইসরায়েলের উপর অবশ্যই প্রতিশোধ নেওয়া হবে বলে সোমবার জানালেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। এই অপরাধমূলক কাজের জন্য ইরানের দ্বারা প্রতিশোধ নিশ্চিত। কখন এবং কিভাবে সেই পদক্ষেপ নেওয়া হবে তা নির্ধারণ করবে তেহরান। এদিকে গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের আগ্রাসনে 40,400 শতাধিক হয়ে গেছে প্রাণহারী সংখ্যা। পশ্চিম তীরেও তাদের হামলায় সোমবার কয়েকজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা অনিশ্চয়তায় গাজায় ত্রাণ কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে জাতিসংঘ। নিবির আমিন, নিউজ 24।